নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছে। আজকে তোমাদেরকে বলবো যে তোমার পার্টনারের অবচেতন মনে তোমাকে নিয়ে কি চলছে, অর্থাৎ তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে কি চলছে, সে কি পরিকল্পনা করছে, তার সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে বা তোমার সম্পর্কটাকে নিয়ে অনবরত কি চলছে বর্তমান সময় দাঁড়িয়ে, বর্তমান দিনে দাঁড়িয়ে। তো চলো, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো কাস্ট রিলিজিয়ান যে কেউ দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সেপারেটেড ডিভোর্স ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সকলে দেখতে পারো। সেম জেন্ডার রিলেশনশিপে যারা রয়েছে তারাও কানেক্ট করতে পারবে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারো এবং যে কোনো সময় দেখতে পারো যে বর্তমান দিন বা বর্তমান সময় দাঁড়িয়ে তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস রয়েছে, তার সাবকনসিয়াস মাইন্ডে তোমাকে নিয়ে সে কী পরিকল্পনা করছে, কী চিন্তাভাবনা করছে, কি চলছে তার মন মস্তিষ্কে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের সাবকনসিয়াস মাইন্ডে বা তাদের অবচেতন মনে, তার পার্টনারদের অবচেতন মনে কি চলছে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ভিডিওর শুরুতেই বলছি একটা লাইক দিয়ে কাইন্ডলি ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করবে এবং নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার উচ্চারণ করে নেবে। তো চলো দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে, তাদের সাথে সম্পর্কটাকে নিয়ে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখি কি চলছে। ডেভিল, মাই গড, এখানে তোমার পার্টনারের মন মস্তিষ্কে কিছু ডেভিল ডেভিল চিন্তাভাবনা রয়েছে। ঠিক আছে, তার কোথাও না কোথাও তার মধ্যেকার কিছু সেলফ নেগেটিভিটি রয়েছে, যেই জন্য সে তোমাকে কোনো না কোনোভাবে তোমার সাথে কানেক্ট করছে না, বা তোমাদের সম্পর্কটার বর্তমান পরিস্থিতি এখানে যে বা যারা রয়েছে তারা কিন্তু নেগেটিভ প্যাটার্ন নিয়েই কিন্তু দেখছো। ঠিক আছে, সো এখানে তোমার পার্টনার হতে পারে প্রচণ্ড কন্ট্রোলিং, তোমার ওপরে কেউ না কেউ কোনো খারাপ দৃষ্টি নিক্ষেপ করতে পারে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে চলছে তোমাকে কন্ট্রোল করতে সে পারছে না, এটা একটা চলতে পারে। আবার তোমার পার্টনারের ওপরে কোনো না কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কোনো কাজকর্ম হয়েছে যার জন্য তোমার পার্টনার তোমাকে নিয়ে নেগেটিভ ভাবতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে, সে কি ভাবছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। নাইট অফ শোর্টস, এখন সে কোনো কিছু কনফেস করতে চাইছে না। ঠিক আছে, তার সাবকনসিয়াস মাইন্ডে এটা চলছে যে সে যখনই তোমার কাছে আসবে তুমি তাকে প্রশ্ন বানে একদম জর্জরিত করে দেবে। ঠিক আছে, এই জন্য এই মানুষটা তোমাকে কনফেস করার থেকে, তোমাকে ফেস করার থেকে কিন্তু পালাচ্ছে কোথাও না কোথাও। এই মানুষটা তোমার মুখোমুখি হতে চাইছে না। ঠিক আছে, ইচ্ছা আছে কথা বলবে বা অনেক কিছু, বাট এই মানুষটা যখন তোমার কাছে, যখন নিজের যে মনের মধ্যে যেগুলো চলছে, তুমি যখন তাকে প্রশ্নগুলো করবে, এই মানুষটার কাছে সেই উত্তরগুলো নেই এবং এই কারণে এই মানুষটা ভয়ে তোমার থেকে দূরে দূরে থাকছে, তোমার থেকে পালাচ্ছে। ঠিক আছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে বা সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো। এখানে দ্য সান, এখানে তোমার পার্টনারের একটা ভীষণ পরিমাণে ইচ্ছা রয়েছে, একটা পজিটিভ ইচ্ছা বলতে পারো, একটা পজিটিভিটির একটা ইচ্ছা বলতে পারো, যে নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, কোথাও না কোথাও সে তোমাকে নিজের লাইফে চায়, বাট কিছু নেগেটিভিটিস রয়েছে, কিছু বাউন্ডারিজ রয়েছে, যেই বাউন্ডারিজগুলো সে পারাপার করে আসতে পারে না এবং তার মনের মধ্যে একটা ভয়ও রয়েছে যে সে ভুল করেছে কোথাও না কোথাও। তুমি যখন চেস করবে বা তুমি যখন তাকে ট্রিগার করবে, সেই ট্রিগারিংগুলো সে নিতে পারবে না। ঠিক আছে, আর কি ভাবছে, আর কি চলছে তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে। তোমার পার্টনার কোথাও না কোথাও, এখানে ইউনিভার্সকে কোথাও না কোথাও সমস্ত কিছু সারেন্ডার করে দিচ্ছিলে, ঈশ্বর তুমি প্লিজ দেখো। ঠিক আছে, আর কি চলছে। নাইট অফ ওয়ান্ডস, সে এখন কোথাও না কোথাও একটা মানে পারফেক্ট
টাইমিংয়ের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে, যে পারফেক্ট টাইমিং আসবে এবং সে তার পদক্ষেপ নেবে, ঠিক আছে। এখনও সে কোনো পদক্ষেপ নিচ্ছে না, সে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, বাট সে একটা পদক্ষেপ নেবে বলে ভাবছে, বাট টাইমিংটা যে কবে আসবে তার সেটা ঈশ্বর জানে স্বয়ং, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে, আর কি চলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের সাবকনসিয়াস মাইন্ডে, আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কি চিন্তাভাবনা চলছে দেখব, প্লিজ গাইড। এখানে দ্য হুইল, দ্য 10 অফ হুইল, এখানে তোমাকে এটা বলছে যে তোমার পার্টনার কোথাও না কোথাও তার ভুলটা বুঝতে পারছে, সেটা বুঝতে পারছে, সে তার কার্মিক পাচ্ছে। আবার এটাও হতে পারে যে একটা পারফেক্ট টাইমিংয়ের জন্য তোমার পার্টনার কোথাও না কোথাও অপেক্ষা করছে, পারফেক্ট টাইমিংয়ের জন্য, একটা পারফেক্ট টাইমিংয়ের জন্য তোমার পার্টনার কিন্তু এখানে অপেক্ষা করছে, যে পারফেক্ট টাইমিং হলে পরে সে তার নিজের পদক্ষেপগুলো নেবে। এবং তার এই যে সময়, ঠিক আছে, তোমাদের সম্পর্কের মধ্যিখানের যে ঝামেলা ঝঞ্ঝাট, যা কিছু নেগেটিভ প্যাটার্ন চলছে, এটা একটা সময় ঠিক পেরিয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার পার্টনার কিন্তু বিশ্বাস রাখে মনের মধ্যে, ঠিক আছে। এবং এই জিনিসটা বিশ্বাস রেখেই কিন্তু সে কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না, বাট এর এই পদক্ষেপটা, মানে এনাদের এই পদক্ষেপটা না এদের উপরে না ভারী পড়ে যায়, ঠিক আছে। কারণ তোমরা এখান থেকে মুভ করতে চাইছো, এখন তোমাদের মনের মধ্যে এটা চলে এসেছে যে আমার জন্য এই সম্পর্কটা আর বেনিফিটেড হচ্ছে না, আমি লেট গো করে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে? 5 অফ ওয়ান্ডস, এখানে তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো ইস্যু, প্রচণ্ড পরিমাণে লড়াই ঝগড়া ঝামেলা, এবং তোমার পার্টনারের মনের মধ্যে কোথাও একটা ইটারনাল ফাইটও কিন্তু চলছে, ঠিক আছে। তার মন মস্তিষ্কের মধ্যে একটা ইটারনাল ফাইট, সে রাতে ঘুমাতে পারে না, এরকমও হতে পারে, ঠিক আছে। তোমার কথা ভেবে বা তোমার সম্পর্কটার কথা ভেবে সে তার রাতে ঘুম আসে না, সে কোথাও না কোথাও তার নিজের মন মস্তিষ্কে বা তার চারপাশের মানুষজনের সাথেও কিন্তু তার ইগো ইস্যু হচ্ছে, তার লড়াই ঝগড়া চলছে, মতের অমিল হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। দ্য ওয়ার্ল্ড, সে তোমাকে সারা পৃথিবী বলে মনে করে, ঠিক আছে, তার পুরো জগৎটা হচ্ছে তুমি। আলটিমেটলি না, এই মানুষটা মানুক চাই না মানুক, এই মানুষটা প্রকাশ করুক চাই না করুক, এই মানুষটা কোথাও না কোথাও নিজেও এটা জানে বা নিজেও এটা নিজের মনের মধ্যে নেয় যে তুমি এই মানুষটাকে ভীষণ পরিমাণে মোটিভেট করো, এবং এই মানুষটার সাথে তুমি থাকলে পরে এই মানুষটা পুরোপুরি প্রোটেক্টেড, ঠিক আছে। এই মানুষটার কাছে ঘেঁষার ক্ষমতা কারণ নেই, এবং তুমি এই মানুষটার সাথে থাকলে পরে এই মানুষটা সব করতে পারে, ঠিক আছে। এই মানুষটা কিন্তু জানে, এ স্বীকার করুক চাই না করুক, ঠিক আছে। ইউ আর দ্য ওয়ার্ল্ড ফর হিম অর হার, ঠিক আছে। আর কি, আর কি, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমায় নিয়ে, তোমার সাথে সম্পর্কটার বিষয়, তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে দেখি। কুইন অফ কাপস, এখানে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। কুইন অফ কাপস মানে ম্যানিফেস্টেশন করছে, চোখ বন্ধ করে কোনো কিছু ম্যানিফেস্টেশন করছে। এখানে হতে পারে যে তোমার পার্টনার কোনো ওয়াটার রেমেডি করতে পারে, ঠিক আছে, যে জলের গ্লাসটাকে হয়তো মুন লাইটে রেখে চার্জিং করে সেই জলটাকে হয়তো ডেলি সিপ করছে, এরকম টাইপের একটা কিছু হতে পারে, বা কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করছে ভীষণ পরিমাণে, মানে তার সাবকনসিয়াস মাইন্ডে তোমার সাথে সম্পর্কটাকে ঠিকঠাক করা নিয়ে রীতিমতন তোমার পার্টনার কিন্তু ম্যানিফেস্টেশন করে বা ম্যানিফেস্টেশন কিন্তু করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে। বাট প্রথমেই এসেছিল দ্য ডেভিল কার্ড, তার কিছু সেলফ নেগেটিভিটি, তার আশেপাশের কিছু মানুষ যাই হোক না কেন, যেই কারণে সে তোমার কাছে আসতে পারছে না, তোমার কাছে নিজের কনফেস ক্লিয়ার করতে পারছে না, ঠিক আছে। আর কি চলছে? কিং অফ পেন্টিকলস, তোমার পার্টনার প্রচণ্ড ইগোয়েস্টিক, এখানে ইগো ইস্যুটা মেন ব্যাপার হয়ে গেছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে টাকা পয়সাও একটা ব্যাপার, ঠিক আছে। তুমি হয়তো তাকে টাকা পয়সা নিয়ে কোনো কথাবার্তা হয়তো শুনিয়েছো, যেই কারণে এখানে তোমার পার্টনার কোথাও না কোথাও মনে করছে যে আমি কেন যাব, আমি কেন কথা বলবো, আমি কেন আগে থেকে পদক্ষেপ নেব, টাকা পয়সাই কি সব, ঠিক আছে। এবং টাকা পয়সা ইনকাম করতে হবে, যখন আমাকে টাকা পয়সা নিয়ে যখন বলেছে আমি অর্থ উপার্জন করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর কি চলছে? কুইন অফ ওয়ান্ডস, নাইট অফ ওয়ান্ডস, এখানে তোমার পার্টনার
একটা কোথাও না কোথাও সেলিব্রেশনের জন্য অপেক্ষা করছে, তুমি তার লাইফে ঠিক ফেরত আসবে এবং এই মানুষটা তোমার পথ চেয়ে কিন্তু বসে আছে, ঠিক আছে? এ যেভাবেই হোক না কেন তোমার সাথে কিন্তু মানে রিইউনিয়ন রিকনসিলেশন বা তোমার সাথে কিন্তু কথা কিন্তু বলবে, ঠিক আছে? আজ নয় কাল, কাল নয় পরশু। এখানে কিন্তু কিন্তু একটা সাহস কিন্তু দেখাতে পারে, ঠিক আছে? কোথাও না কোথাও মনের মধ্যে কিন্তু চলছে, ঠিক আছে? আর কি বলছে দেখি, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল? এই কার্ডটা উড়ে এসে পড়েছে, দ্য ম্যাজিশিয়ান। দেখেছো? দেখো দেখো দেখো, এ পুরো রীতিমতন ম্যানিফেস্ট করছে, মানে ম্যাজিক। এখানে তোমার পার্টনার কোথাও না কোথাও কারোর কাছ থেকে ট্যারো রিডিং নিতে পারে, ঠিক আছে? যে কবে ঠিক হবে এরকম টাইপের একটা কিন্তু কিছু জেনেছে, বা কোনো স্পেল কাস্টিং হতে পারে, কোনো রেমেডি হতে পারে, সে করছে, ঠিক আছে? এখানে খুব বড়, খুব বেশি পসিবিলিটিস রয়েছে তোমার সম্পর্কটাকে ঠিকঠাক হওয়ার জন্য। তোমার পার্টনার কোনো না কোনো রেমেডিস করতে পারে বা ভীষণ পরিমাণে ম্যানিফেস্টেশন করতে পারে, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি। জাস্টিস, সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এবারে সে নিজের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পারতে পারে, যার জন্য সে এখন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং সমস্ত কিছুকে এবারে সে মনের মধ্যে পরিকল্পনা করছে, না এবারে আমি সবটা ঠিক করব, এবারে আমি নিজেকে একটু ব্যালেন্স করে চলবে, এবারে আমি তোমাকে টাইম দেব, তুমি যেমন আমাকে মানে তোমার লাইফের প্রায়োরিটি দিয়েছো, আমিও তোমাকে দেব, ঠিক আছে? আর কি চলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে তাদের পার্টনারদের সাবকনসিয়াস মাইন্ডে আলটিমেটলি কি চলছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখি। 3 অফ কাপস, কোনো কারণে স্টেবিলিটি পেতে চাইছে, বাট 8 অফ শর্টস, তার হাত পা বাঁধা, এই কারণে সে আসতে পারছে না, সেটা মনে করে। তার কিছু বাউন্ডারিজ রয়েছে, তার আশেপাশে কিছু মানুষ রয়েছে যে বা যারা এই মানুষটাকে পুরো উত্তক্ত করছে, একে কান ভাঙানি দিচ্ছে, ঠিক আছে? এবং এই মানুষটা ভীষণ পরিমাণে স্টাক ফিল করছে, ঠিক আছে? দ্য মুন, এই মুহূর্তে তোমাদের সঠিক সময় নয় সম্পর্কটা ঠিকঠাক হওয়ার জন্য, বা এই মানুষটা মনে করছে যে কিভাবে সম্পর্কটাকে ঠিকঠাক করা যায়, ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে যাচ্ছে। 6 অফ ওয়ান্ডস, বাট কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করছে, কোনো না কোনোভাবে একটা ট্রান্সফরমেশনের এক্সপেকটেশনস করছে, কোনো না কোনোভাবে কিন্তু উইশ ফুলফিলমেন্টের জন্য অপেক্ষা করছে, কোথাও না কোথাও প্রেডিক্ট করছে, ঠিক আছে? যে এটা না ওটা, ওটা না সেটা, মানে চিন্তাও করছে, সাথে কিন্তু কোথাও না কোথাও প্রেডিকশানও করছে, ঠিক আছে? এখানে ট্যারো রিডিংয়ের খুব সম্ভাবনা রয়েছে যে তোমার পার্টনার গাইডেন্স নিচ্ছে। এবং কুইন অফ শোর্টস, এখানে এই মানুষটা ভাবছে যে তুমি কিভাবে এতটা পাল্টে যেতে পারো, ঠিক আছে? এই চিন্তাটা কিন্তু তোমার পার্টনারের মাথার মধ্যে কিন্তু ঢুকেছে, ঠিক আছে? এখানে বহু মানুষ রয়েছে যে বা যারা তোমার পার্টনারকে ভীষণ পরিমাণে কন্ট্রোল করে, ভীষণ পরিমাণে এর মাথা খায়, এর কানের ধারে গিয়ে আজে বাজে কথা বলছে, এবং এই জিনিসগুলো এই মানুষটাকে ভীষণ পরিমাণে বিরক্ত করছে। এই মানুষটা বুঝে উঠতে পারছে না যে কী করা উচিত, কী করা উচিত নয়, ভীষণ পরিমাণে ঝুলে রয়েছে সিচুয়েশনটা, এবং এর রাতে কিন্তু ঘুম হয় না। কুইন অফ পেন্টাকলস, এখানে কোনো তৃতীয় ব্যক্তি, কোনো ফিমেল পার্সন হতে পারে, ঠিক আছে? 2 অফ ওয়ান্ডস, এ কোথাও না কোথাও ইনডিসিসিভনেস, ভাবছে কিছু নির্বাচন করার জন্য, বাট এখানে এর মানে এ ভাবছে যে তুমি, তোমার কাছে টাকা পয়সা ফার্স্ট প্রায়োরিটি, তুমি নিজেকে সেলফ লাভের মধ্যে নিয়ে গেছো, প্রচণ্ড পরিমাণে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? রাতে ঘুম হয় না, প্রচণ্ড কান্নাকাটির মধ্যে দিয়ে যায়। এবং এখানে দ্য ফুল, ঠিক আছে? নিউ বিগিনিংয়ের জন্য কিন্তু তোমার পার্টনার কিন্তু কোথাও না কোথাও চিন্তাভাবনা করছে, ইচ্ছা রয়েছে নিউ বিগিনিং করার, নতুন কিছু শুরু করার, নিজে কিছু বোকামো করেছে বলে বুঝতে পারছে। পেজ অফ শর্টস, নতুন নতুন আইডিয়াস বার করছে যে কীভাবে তোমার সাথে কানেক্ট করা যায়, কীভাবে তোমার কাছে রিচ করা যায়, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু রয়েছে। বাট 7 অফ পেন্টাকলস, প্রপার সময় সে মনে করছে যে সেই যেই রেমেডিগুলো করেছে সেই রেমেডিগুলো আস্তে আস্তে তাকে রেজাল্ট দেবে, এই অপেক্ষায় কিন্তু সে রয়েছে। এবং পেজ অফ পেন্টাকলস, একটা আশা রাখার দিকে আমি দেখতে পাচ্ছি। এবং কুইন অফ ওয়ান্ডস, এখানে তোমার মানুষটা মেল হোক চাই ফিমেল, এখানে এ নিজের একটা ম্যাজিকের জন্য, এ যে ম্যানিফেস্টেশনটা করেছে না, সেটার ম্যাজিকের জন্য অপেক্ষা করছে, বাট কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না, ঠিক আছে? বাট এ কিন্তু জানে যে সবটা ঠিক হবে বা সবটা ঠিক করার ইচ্ছা রয়েছে। এস অফ কাপস, কোথাও না কোথাও একটা ইমোশনাল নিউ বিগিনিং হতে চলেছে, মনের মধ্যে দুঃখ কষ্ট যা ছিল সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে। এখানে দ্য লাভার্স, এখানে দ্য লাভার্স কার্ড এসেছে, অর্থাৎ মানুষটা কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে, বাট এটার মানে চারিপাশের পরিস্থিতি, তোমাদের বর্তমান পরিস্থিতির কারণ 2 অফ পেন্টাকলস, কোথাও না কোথাও একটা সিচুয়েশন রয়েছে। 9 অফ শোর্টস, রাতে কারোর ঘুম হয় না,
ঠিক আছে, কিং অফ কাপস, এখানে কার্ড তুলতে থাকলে কার্ড উঠতেই থাকবে। ঠিক আছে, তোমার পার্টনার কোথাও না কোথাও ভীষণভাবে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, সে মেল হোক চাই ফিমেল, তো এই হচ্ছে তোমার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডের বর্তমান কন্ডিশন জেনে নিলে। ঠিক আছে, এবারে তোমরা কি করবে জানো, তোমাদেরকে কি করতে হবে, নিজেদেরকে ভালোবাসতে হবে। এখন নিজেদের ওপরে জোর দাও, এখন নিজেকে ফোকাস করো। ঠিক আছে, ও যা ভাবছে ভাবুক। ঠিক আছে, যদি যখন কাছে এসে যখন বলবে সরি বলবে তখন মেনে নেবে, তখন ফরগিভ করে দেবে। ঠিক আছে, বাট এখন নিজের ওপরে ফোকাস করো। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই এনার্জিটাকে ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে, এবং ইউনিভার্সকে অবশ্যই একটা গ্র্যাটিটিউড দেবে কমেন্টে। তো চলো, আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। চলো টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা।